মোগল সাম্রাজ্যে নির্মিত বহু প্রাচীন স্থাপনা ছড়িয়ে আছে দেশের বিভিন্ন অঞ্চলে। তার মধ্যে একটি হলো মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ। আজকের ভিডিওতে আমরা মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করব। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। Hey guys, আসসালামু আলাইকুম। I am with you, H. Afsar. And I am নেহাল। আজকের ব্লগে আমরা যাচ্ছি আমাদের ফেনী সদর উপজেলার শস্যদী ইউনিয়নের অন্তর্গত মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ নিয়ে এক্সপ্লোর করার জন্য। আপনারা যারা এই মসজিদটি দেখতে আসবেন, সর্বপ্রথম ফেনী মিজান রোড সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিতে করে চলে আসবেন শস্যদী বাজার। জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা। তারপর শস্যদী বাজার থেকে একটা অটোরিকশা নিয়ে চলে আসবেন শস্যদী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। রিক্সা ভাড়া পড়বে 30 টাকা। কেউ হেঁটে আসতে চাইলে শস্যদী বাজারের মুসি রোড থেকে একটু সামনের দিকে গিয়ে শস্যদী রেলওয়ে ক্রসিং করে সামনের দিকে 5 মিনিট হাঁটতে থাকবেন। সামনের দিকে 5 মিনিট হাঁটলে এক পর্যায়ে রাস্তার ডান পাশে আপনারা দেখতে পাবেন শস্যদী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি এলাকার মানুষের কাছে শস্যদী বড় মাদ্রাসা হিসেবেও বেশ পরিচিত। আমরা মাদ্রাসাটির ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে এক পর্যায়ে আমরা কাঙ্ক্ষিত সেই মসজিদটিকে দেখতে পেলাম। মসজিদটি শস্যদী বড় মাদ্রাসার মাঝখানে অবস্থিত। চলুন আমরা এই মসজিদটির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জেনে আসি। ইতিহাসবিদদের মতে জানা যায়, মুঘল আমলের শেষ দিকে 1762 সালে বাংলা স্থলাভিত্তিক নিজাম মোহাম্মদ আলী চৌধুরীকে ফৌজদার হিসেবে ফেনী অঞ্চলে নিযুক্ত করেন। ফৌজদার হিসেবে নিযুক্ত হওয়ার কয়েক বছরের মধ্যে তিনি এই অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা করে, যার ফলে আশেপাশের অঞ্চলগুলিতে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে। যার ফলশ্রুতিতে এক পর্যায়ে তিনি ব্রিটিশদের কালো চোখে পড়ে যান। ধীরে ধীরে ব্রিটিশদের সঙ্গে মোহাম্মদ আলী চৌধুরীর সম্পর্ক ফাটল ধরা শুরু করে। একসময় এই সম্পর্ক বিদ্রোহিতার রূপ নিলে 1790 সালে ব্রিটিশরা তার ফৌজদারিতে কেড়ে নেয়। কিন্তু এলাকার মানুষ তাকে ভালোবেসে বীর মুজাহিদ উপাধি দেন। সেই সঙ্গে তার স্মৃতি সম্মানে মোহাম্মদ আলী চৌধুরী নামক এই মসজিদটি তৎকালীন সময়ে নির্মাণ করেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। See you soon.